চলো চলো এগো 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 কি হলো এগো এখন বাজে শরীর খারাপ কথা কথা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি বলেছি তো চলো 2 মিনিট জাস্ট 2 মিনিট এখনো পর্যন্ত জেলার খবর আগের থেকে তো আলাদা বহু এলাকায় 200% তো হবে না এখন এই দস্যুরানিকে সরানো যাচ্ছে 100% হবে আগের থেকে অনেক বহু এলাকায় আপনি আজকে ঢুকছেন যেগুলোতে 2021 যেগুলোতে ঢুকতে দেয়নি বেছে বেছে মমতা দাঁড়িয়েছিল এখানে চোর মমতা সেই বুথগুলোতে আমি এসেছি একদম আমার হিসাব করা ছিল আমার একদম মাথায় লেখা থাকে ডায়েরি লাগে না আমার লেখা থাকে সব আমি বদলা নিয়ে নিচ্ছি আজকে 16-0 হচ্ছে পূর্ব মেদিনীপুরে 16-0 হচ্ছে প্রশ্নই নেই শুধু পূর্ব মেদিনীপুরের মধ্যে আমাকে আটকে রাখবেন না 152টা সিটে 125-এর নিচে বিজেপি নামার কোনো জায়গা নেই উত্তরবঙ্গ জঙ্গলমহল সাফ হয়ে গেছে এখানেই তো 50-এর বেশি বুথে ওদের এজেন্ট 50-এর বেশি বুথে এজেন্ট 80% উপরে যাবে 90-এর কাছাকাছি কালকে ধমকে ছিল ওই নাকচিরা চরে হিন্দুদেরকে ওখানে না ভোট করিয়ে দিয়েছি সব পেছে লাইন দিয়ে দিয়েছি 175 জন গড়চক্রবেড়িয়া বুথে এই প্রথম ভোট দিল হিন্দুরা এই প্রথম ভোট দিল কোন ভোট ন্যূনতম মিলিয়ন রেকর্ড করে রাখুন 4 তারিখে ভোটের হার কিরকম ভোটের হার 80-র উপরে যাবে আমার বিশ্বাস লাগবে বিভিন্ন এলাকায় ঢুকতে দেয়নি তার মধ্যে এটাও ছিল রাজারাম চর ছিল নাকচিরা চর ছিল কেন্দ্রামারির বুথগুলো ছিল বঙ্কি মোড় ছিল ভূতা মোড় ছিল সেই বুথে আজকে ওদের বুকের উপরে দাঁড়িয়ে আমি ঘুরে গেছি আবার আসবো চৌকিদার আমি যেখানে হিন্দুদের সংখ্যা কম ভোট দিতে দেয়নি এতদিন ভূতা মোড়ে 75 জন হিন্দুকে ভোট দিতে দেয়নি নাকচিরা চরে কাল গিয়ে বলে এসছে ভোট দিতে দিবে না সব লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে সব হিন্দুরা বেরিয়ে এসেছে এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে দর্শক শুনলেন শুভেন্দু অধিকারী উনি তো চরকির মতো ঘুরছেন বিভিন্ন বুথে ঘুরছেন যাচ্ছেন সব দেখছেন যেখান থেকে সব অভিযোগ আসছে সেগুলো খতিয়ে দেখা এবং ব্যবস্থা নেওয়া সেসব করছেন সকলকে ভোট দেওয়ার ব্যবস্থাও করে দিচ্ছেন কিন্তু যে কথাটা আজকে সকালেই বলে ফেললেন সেটা হচ্ছে যে টিএমসি জঙ্গলমহল এবং উত্তরবঙ্গে সাফ হয়ে গেছে মানে ভোটের যা দেখছেন সেটা দেখি হয়তো উনি বলছেন খবর নিশ্চয়ই উনি নিচ্ছেন জঙ্গলমহল এবং উত্তরবঙ্গে যেসব ভোট হচ্ছে সেসব মানে খতিয়ে দেখি হয়তো এতটা জোর গলাতে বলছেন যে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল সাফ টিএমসি সাফ হয়ে গেছে আজকে যে 152টা কেন্দ্রে ভোট হচ্ছে তার মধ্যে 125 তার মানে তো লেটার মার্কস হয়ে যাচ্ছে তো নাকি 100 হ্যাঁ লেটার মার্কস মানে 120-21টা তাই তো কারণ 152 যেহেতু তো সেখানে 125 মানে লেটার মার্কস মানে এই দফাতে
তার মানে পরের দফাতে শুধু তো পাস মার্ক তুললেই তো হয়ে যাবে, ম্যাজিক ফিগার যেটা সেটা ক্রস করে চলে যাবে। তো দর্শক যদি সত্যি এটা হয়ে যায়, আমি দেখছিলাম যে হিসেব দেখানো হচ্ছে কমিশনের তরফ থেকে, যেটা বলা হচ্ছে যে 11টা পর্যন্ত 40% আপ ভোট পড়ে গেছে, বিরাট ভোট পড়ছে। শুভেন্দু বলছেন যে যা দেখতে পাচ্ছি 80 তো ক্রস করবেই, 90-এর কাছাকাছি চলে যাবে। প্রচুর মানুষ ভোট দিচ্ছেন এবং এটা হওয়ারই কথা, কারণ আমরা দেখেছি যে যারা পরিযায়ী শ্রমিক তারাও সব আসছেন ভোট দেওয়ার জন্য এবং সকাল থেকে একটা বিরাট ভিড় ছিল। সকলের মধ্যে কিন্তু একটা বিরাট তাগিদ এই ভোটটা দেওয়ার জন্য। ফলে ভোট পার্সেন্টেজ বাড়বে এটুকু পরিষ্কার, এবং ভোট সব জেনুইন ভোট, ছাপ্পা রিগিংয়ের ভোট না, কিন্তু জেনুইন ভোট পড়ছে। কিছু কেমন অভিযোগ আসছে, কিন্তু মানে অভিযোগের সংখ্যাটাও এবার কিন্তু অনেক কম। ফলে শুভেন্দুর চোখ মুখের যা চেহারা দেখতে পাচ্ছি, উনিও খুব সন্তুষ্ট যেভাবে ভোটটা হচ্ছে, এবং এটা হচ্ছে পরিবর্তনের ভোট, পরিবর্তন হচ্ছে। আর জানি না উনি মুখ্যমন্ত্রী হবেন কিনা। উনি যেভাবে দলের হয়ে লড়ছেন, দলও যেভাবে ওনাকে ফেস করে লড়ছে, দেখছেন তো যেসব ব্যানার পোস্টার থাকে শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীর ছবি, আর তার সঙ্গে মোদি শাহের ছবি থাকে। বাংলার দুই নেতার ছবি থাকে, শ্রমিক ভট্টাচার্য যেহেতু উনি সভাপতি দলের, আর শুভেন্দু অধিকারী হতে পারেন বিরোধী দলনেতা কিন্তু একজন এমএলএ, তার সত্ত্বেও কিন্তু ওনার ছবিটা থাকে জলজল করে ব্যানারে। ফলে ওনাকে মাথায় রেখেই অমিত শাহেরা এগোচ্ছেন কিনা পরবর্তী সরকারের মুখ হিসেবে জানি না, কিন্তু ওনার চোখে মুখে একেবারে সব স্বস্তির ছাপ দেখতে পাচ্ছি, একটা উচ্ছ্বসিত ভাব দেখতে পাচ্ছি। এটা ভিতরে রিপোর্ট না থাকলে ভিতর থেকে এটা বেরিয়ে আসে না কখনো, যে হাল খারাপ হবে তবুও উনি খুশি খুশি ভাব দেখাচ্ছেন যাতে করে বাকিরা সবাই ঠিকঠাক থাকেন, সেটা না। ভিতর থেকে এই রকম যেটা বেরিয়ে আসছে, চোখ মুখ দেখলে পরিষ্কার বুঝতে পারছেন যে উনি কতটা স্বস্তিতে আছেন। আর 11টা পর্যন্ত ভোট হয়েছে, ওনার কাছে রিপোর্ট চলে এসছে কেমন ভোট হচ্ছে এইসব আসনে। ফলে উনি পরিষ্কার বুঝে গেছেন ভোট যা হচ্ছে তাতে টিএমসির সাফ, এবং আমিও সেটাই মনে করি। যেভাবে ভোটটা হচ্ছে এই দফার ভোটেতেই টিএমসি জঙ্গলমহল বিশেষ করে আর উত্তরবঙ্গ সাফ। আর ওনার যে জেলা পূর্ব মেদিনীপুর, ওখানেও তো 16 ওখানে 16টা আসন আছে, 16তে 16ই হবে, সেটা উনি বলছেন। সেটা বলেই বলছেন যে শুধু এখানে বলছেন, গোটা রাজ্যে এরকম হবে। টিএমসি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আর কলকাতা লাগোয়া এলাকাতে অনেক বেশি প্রভাব টিএমসি খাটানোর চেষ্টা করে, কিন্তু যদি এখানে লেটার মার্কস পেয়ে যায় বিজেপি, এবং এটা তো খবরের আকারে চলেও আসবে, এই যে স্বস্তি এগুলো সব সামনে আসছে না, মানুষের কাছে এগুলো সব তো উঠে আসছে। ফলে দেখবেন আমি যেটা বলছিলাম যে এখানের আজকের ভোট যদি ঠিকঠাক হয়ে যায়, রেজাল্ট এখন তো বের হবে না, রেজাল্ট তো সব একসঙ্গেই বের হবে, কিন্তু ভোটটা দেখেই মানুষের একটা ধারণা তৈরি হয়ে যাবে যে কি হতে চলেছে। পরের দফাতে যে ভোট, শেষ দফা, দ্বিতীয় দফা যেখানে আমাদের হুগলিতেও ভোট আছে, ওই দফাতে দেখবেন ভোটে কী রকম উন্মাদনা, আর দেখবেন সুইং হবে। মানে আজকের ভোটের দিনের আগে পর্যন্ত যে ভাবনা ছিল এই দ্বিতীয় দফার ভোটের মানুষের মধ্যে, দেখবেন সেখান থেকে আজকের এই ভোট পার্সেন্টেজ এবং যা রেজাল্ট হতে পারে বলে আন্দাজ আসছে, দেখবেন এটার একটা বিরাট ইম্প্যাক্ট হবে, একটা হাওয়া কাজ করবে সুইং করার ক্ষেত্রে। শুধু আজকের ভোটের এই পার্সেন্টেজ এবং আজকের ভোটের এই যে স্বতঃস্ফূর্ততা বা উন্মাদনা এবং যে আন্দাজ উঠে আসছে, এর জেরে দ্বিতীয় দফার ভোটে দেখবেন পার্সেন্টেজ এদিক ওদিক হয়ে যাবে। যে কোনো পলিটিক্যাল এক্সপার্টও দেখবেন সে কথাই বলবেন। ফলে দর্শক, ভোট যেটা আপনারা চাইছিলেন যে স্বস্তির একটা ভোট হোক, ভালো ভোট হোক, পরিবর্তনকে সামনে রেখে ভোটটা হোক, সেই রকম দেখতে পাচ্ছি পরিবেশ কিন্তু অনেক ভালো। এর আগে যেসব ভোট দেখেছেন তার তুলনায় অনেক ভালো ভোট কিন্তু এবার হচ্ছে এবং মানুষের সাড়া আছে। যেসব এলাকায় হিন্দু ভোটাররা ভোট দিতে পারতেন না, সেখানেও তারা ভোট দিচ্ছেন। আর টিএমসির লোকেরা গুড়িয়ে গেছেন, চোখটা খুলে দেখুন না। ওই যারা প্রার্থী হয়েছেন তারা একটু ছটফট করছেন, তাদের তো তাগিদটা বেশি না জেতার জন্যে, কিন্তু তাদের কথা শুনে যারা খুব দৌড়ঝাঁপ করতেন, ধরফর করতেন, খুব এদিক ওদিক করার চেষ্টা করতেন, ছাপ্পা রিগিং গুন্ডাগিরি করার চেষ্টা করতেন, তারা দেখুন তারা কিন্তু ময়দানে নেই, টিএমসি ময়দানে নেই। ভালো করে খোঁজ নিয়ে দেখুন দর্শক, মিডিয়াতে দুটো একটা অভিযোগ দেখছেন, ওই দুটো একটা কত হাজার বুথে ভোট হচ্ছে ভাবুন। এত বড় একটা দফা, 150টা কেন্দ্রে, 152টা বিধানসভা কেন্দ্রে ভোট হচ্ছে আজকে, ছেলেখেলা কথা। সেই তুলনায় অভিযোগ কোথায়? আমি তো মিডিয়াতে দেখছি সেই দুটো একটা ছবি দেখানো হচ্ছে,
আর কমিশনে অভিযোগ এসছে ওই কোথাও ইভিএম প্রবলেম, কোথাও বা টুকটাক ভয় দেখানো হচ্ছে, কিন্তু রক্তক্ষয়ী যে ব্যাপার স্যাপার আছে কি, টিএমসি ময়দানে নেই, মানুষ রাস্তায় নেমেছেন, জনতা রাস্তায় নেমেছেন, আর মমতা এখন রাস্তা দেখছেন হয়তো কোন দিক দিয়ে বের হব। পিসি ভাইপো হয়তো চিন্তা করছেন যে আজকে যা ভোট হচ্ছে এবার কি হবে রে, পিসি হয়তো ভাইপোকে ফোন করে বলছেন। তো হবে পরিবর্তন নিশ্চিত দর্শক, কারণ এই ভোটে যে সংখ্যার আসন শুভেন্দু অধিকারী বলছেন বেরিয়ে আসবে, আর কটা লাগবে, বাকি যে আসন 142টা আসনের ভোট হবে পরের দফাতে। আর এই দেখুন না, এই 4-5 দিন যে বাকি আছে না, দেখুন না কীরকম ওয়েবটা ওঠে। অমিত শাহ এখনও কলকাতায় আছেন এবং দেখছেন তো অমিত শাহ নিজে এই বাংলার ভোটটাকে কিভাবে নিয়েছেন, সারাক্ষণ এখানে থাকছেন, এমনি থাকছেন, ওনার কাছে খবর নেই, ওনার কাছে মানে এর রিপোর্ট নেই, আইবি রিপোর্ট নেই কি হতে চলেছে। নিশ্চয়ই উনি সম্ভাবনা দেখেছেন, সেই জন্য যাতে এটা আর কোনোভাবে হাতছাড়া না হয় নিজের দায়িত্ব নিয়ে এই ভোটটা করাচ্ছেন, ফলে এটা মানে সিরিয়াস নয় কি করে বলবেন। ওনাকে বলেন না যে সিরিয়াসলি বিজেপি নেয় না, সেটা না, কিন্তু অমিত শাহ নিজে একটা সিরিয়াস লোক। সেই মানুষটি নিজে এতদিন থাকছেন, তিনি হোম মিনিস্টার, তার কত কাজ আছে, তার সত্ত্বেও তিনি এই বাংলায় পড়ে থাকছেন এমনি। তিনি যদি রিপোর্ট না পেতেন, সম্ভাবনা যদি না দেখতেন, এমনি বসে আছেন। তিনি যেমন প্রচার করছেন এবং আরও যা করার তিনি করছেন, সাংগঠনিক বৈঠক করছেন, এবং উনি একেবারে এই যে দফার যে ভোট আছে এই ভোটের প্রচার শেষ করে তবে উনি যাবেন, আর মমতা ব্যানার্জিকেও শেষ করে উনি ছাড়বেন, সেটা পরিষ্কার দর্শক, পরিষ্কার। তো অনেক আশঙ্কা, জল্পনা কল্পনা ছিল যে কি হবে, আদৌ কি ভোটটা ঠিকঠাক হবে কিনা, কিন্তু আজকের ভোটের সকালটা পরিষ্কার, সকাল থেকে আজকে এতটা বেলা গড়িয়ে গেল যেটা পরিষ্কার বলে দিচ্ছে ভোট কিন্তু তুলনায় অনেক বেটার হচ্ছে। দেখুন একেবারে পুরো 100% বেটার কি করে ভাববেন, যে রাজ্যে এত মানে অশান্তির কালচার আছে, ভোটকে সামনে রেখে একেবারে 100% নিখুঁত ভোট হবে, এটা আশা করেন কি করে, এতটা আশা কেন করবেন। কিন্তু যেটা হচ্ছে সেটাও কি আশা করেছিলেন, এতক্ষণ ভোট হচ্ছে, কোথাও বোমাবাজি নেই, গুলিগোলা চলেনি, আমরা সবসময় চাই এটা না চলুক, এরকম দেখেছিলেন। তৃণমূল কংগ্রেস জাস্ট গুটিয়ে গেছে, গুন্ডারা সব পালিয়ে গেছে, এখন মানুষ রাস্তায় নেমে ভোটটা দিচ্ছেন। আমি জানি না পার্সেন্টেজ শেষ পর্যন্ত কতটা হবে, তবে খুব ভালো লক্ষণ এটা বলতে পারি দর্শক। আবারও বলছি, যাদের এলাকাতে ভোট হচ্ছে তারা আরও ভালো বুঝতে পারবেন কেমন ভোটটা হচ্ছে। আমাদের এখানে আজকে ভোট হচ্ছে না, তো আপনারাও সব কমেন্টে বলবেন, আপনারা একটু সাহস দেবেন। কোনো মিডিয়া বা কিছু অংশ আতঙ্ক ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, আতঙ্কের মানে কিছু ঘটনা উল্লেখ করলে একটা দিক যেমন কমিশন সজাগ হয়, এটা একটা ভালো দিক, কমিশনের নজর আনার জন্য খবরগুলো করতে হবে, কিন্তু সেটাতে আবার আতঙ্কিত হয়ে পড়বেন না। আমরাও সেগুলোকে বেশি করে বলছিও না, কারণ যেগুলো এগুলো ঘটে পুরোপুরি 100% নিখুঁত আমরাও আশা করি না, কিন্তু ওইগুলোকে বেশি করে বলে টলে বাকিদের মনে আতঙ্ক ছড়িয়ে দেওয়া সেটাও আমরা চাই না। মোটের ওপর দেখবেন দারুণ ভোট হচ্ছে। শুভেন্দু অধিকারী যেখানে এতটা খুশি উচ্ছ্বসিত, বুঝতে পারছেন না কেমন ভোটটা হচ্ছে, আর নন্দীগ্রামে দেখবেন কত ভোটে হারেন ওই পবিত্র কর। দর্শক বলবেন যা বলার, আপনাদের কি মনে হচ্ছে বলবেন, শুভেন্দুর বডি ল্যাঙ্গুয়েজ দেখেও আপনাদের মতামত থাকতে পারে, অবশ্যই আপনারা বলবেন, যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।